শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর চলো, এই জ্বালানিগুলো কালকে তোমাদের দুলাভাই কেটেছিল। এখন বাজে 6:30। আগে ওগুলো ঠিকঠাক করে নিই। তা কথা বলতে বলতে আমি ক্যামেরা বন্ধ করে সব জ্বালানিগুলো গুছিয়ে বাকুলটা ঝাঁট দিয়ে চারিদিক ঝাঁট ঝোঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবারও ক্যামেরা অন করলাম। দেখো, একদম সাজানো গুছানো হয়ে গেল। আর তোমাদের মামু এই একটা চুল ছিঁড়ে গেছে, সেই কথা বলছে যে আমার মাথার যেন চুল একটা ছিঁড়ে গেল, কত বড় কেন ছিঁড়লো এই কথা বলছে। তো চলো, চারিদিকটা প্রকৃতির পরিবেশটা কত সুন্দর লাগছে। আর যেহেতু আমার বাদশার ফোন বলে আরও সুন্দর লাগবে। তা এখন বাজে 7:20 হয়ে গেছে। এত বাসনগুলো সব মাজতে হবে। আর ওই যে পাতাগুলো চারিদিকে জড়ো করে রেখে দিয়েছি, ও পাতাগুলো সব পুড়াতে হবে। তা আমার দু চুলোটা ঠিক করে তবে পুড়াবো। তা বাসনগুলো একদিকে পানি ভর্তি হচ্ছে আর একদিকে এই কাজগুলো সারতেছি। এবারে বাসন কটা ঝপাঝপ মেজে ফেলি। তা তা ক্যামেরা অফ করে বাসনগুলো হাঁড়িগুলো সব মাজা হয়ে গেলে ওইগুলো সব লবলেতুর হয়ে গেছে। দাঁড়াও, ঝটাপট ওই কটা গুছিয়ে দিয়ে দাওয়াটা ঝাঁট দেওয়া হয়নি। তবু সাকিবুলের খিদে পেয়েছে করে ও একটা বিস্কুট এনে খেয়ে ফেলেছে। এখন দাওয়াটা আমি কিছুই করিনি, দাওয়াটা করব। আজকের হবে পরোটা চা, কারণ রোজা এসে গেছে। এবার থেকে তো আর সকালবেলা খাওয়া হবে না, তাই জন্য সকালবেলা আজকে শেষ খাওয়া বলতে এখন 1 মাস আল্লাহ পাক কার কী রাখে এখন কপালে সেই জন্যই জানে। আজ আছি কাল নেই, এটাই মেনে। তা অনেক বাসন হাঁড়ি হয়েছে, সেগুলো সব মাজামুজি করলাম, এই তো গুছিয়ে দিলাম। আর এটা ওখানে ঝালের বাসন সব গুছিয়ে দিয়ে এখানে দিয়েছি, পানি গরম করতে দিয়েছি। পানি ফুটাতে হচ্ছে, কারণ করব, রুটি করব। তা আর না, আটা ছানা হয়ে গেছে, এখন বসিয়েছি চা। তা আজকের ময়দা করেছি। ময়দাতে একটু পরোটা না করলে ভালো লাগে না। আর যেহেতু অনেক দিন পরে করছি, তাই 100 তেল আর 500 ময়দা এনে পরোটা করছি। অনেকে বলবে হয়তো বাজার খারাপ করে নাটক করছো। এই তো বেশ খাওয়া আমি না গো, যতই বাজারটা খারাপ হোক না কেন মাঝে মধ্যে তো খাওয়ার ইচ্ছা যায়। তা আমার ভাই একটা কমেন্ট করেছে যে আপা, সময় ঠিক ফিরবে। ইনশাল্লাহ ভাই, সময় তো ফিরবেই, আজ না হয় কাল। একটু আল্লাহ আমাদের ধৈর্যর পরীক্ষা নেয় প্রত্যেকটা মানুষের। তা আল্লাহ পাক জানে আমার ধৈর্য অনেক বিশাল। তারপরে খাওয়া দাওয়া করে এখন বাজে 9:05। খাইয়ে দাইয়ে দিয়ে আমি কাজে বসেছি, বড়টা রেখে দিয়ে আমি কাজে বসেছি। এখন যাব এই মাছটা বাজবো। চাল বার করে রেখে দিয়েছি, চালটা বার করে রেখে দিয়ে দেখো পানি নেই, পানি আনতে হবে। আর তোমাদের দুলাভাই না, জ্বালানি করে এসে মাছটা এই তো বেছে নুন মিশিয়ে রেখে দিয়েছি। এখন মনে হচ্ছে জ্বালানি করতে যায়নি। ঝিঙে আছে এখানটায়, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে পোনা মাছ। আর এই চাল বার করেছি। আর এই দেখো, জ্বালানি করে এসে এবার রান্নাটা বসাবো। প্রত্যেক দিন যদি আমি জ্বালানি করতে যাই, 2 রান্নার জ্বালানি আনি, একদিন রান্না করব, একদিনেরটা রেখে দেব। এইভাবে করে করে আমি জ্বালানি করি। তখনও আমার মা কিন্তু জ্বালানি করতো, আমাকে কিন্তু করতে দিত না। কিন্তু আমিও তো এখন মা হয়েছি, ছেলেদের কথা ভাবতে হবে। কারণ এখন জ্বালানির দাম 300 টাকা মন হয়ে গেছে। 1 মন বেশি দিন হবে না, হয়তো 15 দিন, তাও হবার অসম্ভব। তা সেই জন্য আর আমরা গ্রামের মানুষ যাই পারে হোক, একটা কথা বলি, এখানে জ্বালানিও পাওয়া যায় আর মানে পাওয়া যায়, সব কিছুই একটু কষ্ট করে ওগুলো করতে হয়। তা শাক যেমন রান্নার কিছু না থাকলে দৌড়ে গিয়ে ছুটে গিয়ে 2টো শাক তুলে নিয়ে আসা যায়। শাক নিয়ে
শাক চাটনি করেও ভাত খাওয়া যায়। একসময় খেয়েছি, সেটা না। এই জন্য বলে গ্রামে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, মুক্ত হাওয়া আছে, বাতাস আছে, সব কিছু আছে, সব কিছু মিলেমিশে একাকার। তা চলো, এটা বাদশার ফোন, আজ শুক্রবার নামাজ পড়তে গেছে ফোন রেখে, তার মধ্যে আমি ফোনটা নিয়ে ক্যামেরা স্টার্ট করে দিয়েছি, ভিডিও স্টার্ট। আমরা হলাম ব্লগার, যেখানেই যাব সেখানেই ব্লগ করব। তা ক্যামেরাটা হাতে পেরে ব্লগ শুরু করে দিয়েছি। তা এখানে তোমাদের দুলাভাই বসে আছে আর আমি রান্না করছি, আমার পেছনেই বসে আছে মাছ ভাজা খাবে বলে। তা দাও টমেটোটা ঢেলে দিই, কারণ টমেটো গোটা গোটা হয়ে থাকলে কেউ খেতে চায় না। কেউ বলতে ওই আমার বড় ছেলে তো খাবেই না। এমনিতে যেদিনকে টমেটো থাকে দিই, না থাকে না দিই। বড় আনা চাল আমার কাছে নয়, আমি যেটা খাই বা যেটা পড়ি, যেটা করি সেটাই আমি দেখাই। লোক দেখানো কিছু করতে পারি না, কারণ লোক দেখানো আজ হয়তো আমি লোক দেখিয়ে করব, কিন্তু এটা আমার ব্লগ, প্রত্যেক দিনের দেখাতে হয়। তো এখানে ঝিঙে আলু ধুয়ে বেছে আমি কি করি জানো, ভাত বসিয়ে দিয়ে একদিকে আমি রান্না করি আর ভাত করি, চুলে জাল দিই, আর একদিকে আনাজ কাটি। এক চুলো এইটাই সুখ, যে একদিকে আনাজ করা যায়। আর সবাই পারে না, বিশেষ করে আমিই করি, একেবারে জোগাড় করে নিয়ে বসিয়ে নিই, হুটোপাটা করে উঠলুন, ভাত বসিয়ে দিয়ে একদিকে আনাজ করতে করতে আমার ভাত হয়ে গেল। তা এদিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই পানি ছিল না, আমি কখন দেখিয়েছি বলো তো, না ওই কালো বালতি অনেকটা পানি ছিল, সেইটাই খেয়েছে। আর এখন আমি ডাবরে করে আনবো, কারণ ডাবরে করে এক ডাবর আনলে আমার অনেকটাই সময়ে আনতে হয়নি, আর পানি খরচ অনেক বেশি আমাদের হয়। তোমাদের দুলাভাই প্রচুর পানি খায়। তা এখন আমি খাওয়া দাওয়াটা দেখাইনি, 3টে বাজে, আমি এখন করছি, কাজে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই কাজ প্রচণ্ড ভারী কাজ আর প্রচুর দামি কাজ, কিন্তু আমরা কারিগররা খেটে পাগলা, অতটা দাম পাইনি। তবুও যা হয় ইনশাল্লাহ, বসে থাকার থেকে কাজ করে খাওয়া বরঞ্চ ভালো। 5 জনের কথা থেকে চকলখুরি না করে নিজের মতো কাজে থাকা ভালো সব থেকে কথা। কাজ হলো একটা মানুষের ভালো থাকার জায়গা, সেই জায়গা হলো আমার কাজ, তাই আমি এখানেই ভালো থাকি। এগোই, আমি খুব টেনশানে আছি, আর আমার তো সবসময় টেনশান, কারণ আমি দেশের মন্ত্রী, ওই জন্য টেনশান। তা যাই পারে হোক। তা একটা কথা বলি, আমরা মেয়েরা বলো, মেয়েরা তো সেফ নয়, কারণ আমাদের ডায়মন্ড হারবারে একটা 8 বছরের নাবালিকাকে নাকি, 12 বছরের নাবালিকাকে নাকি, সে অন্য খবর, ডাক্তার মানে হসপিটালে ওইটা হয়েছে। তো যাই পারে হোক, তাহলে আমরা নারীরা কোথাও সেফ নেই, কেন জানি না সেফ নেই, কারণ আজকালের জোর যার মুলুক তার। এখনকারের যে সরকার আছে, এ সরকার মানে কি মুখ বুজে চুপচাপ আছে, কেন জানি না। মানে তখন শুনতাম দূরে দূরে, বাইরে হয়েছে, হয়নি না, দূরে দূরে বাইরে বাইরে, এখন দেখতে পাচ্ছি ঘরের আশেপাশেও হচ্ছে। আর কেউ কাউকে মেরে যাচ্ছে, কেউ কাউকে কিছু বলতেছে, সেটা মুখ বুজে সহ্য করতে হচ্ছে, কারণ কথা মুখ দিয়ে কথা খুললেই মার, আর মারলেও কেউ প্রতি উত্তর করার মানুষ নেই, কেউ কোনো কথা বলার কিছু নেই। ধর্ষণ, রেপ, মানে সব কিছু, মারপিট, সব কিছুই হচ্ছে, ঘর ছাড়া, ঘর পোড়া, সে অনেক কাহিনী। তা তখন শহরের দিকে হতো, এখন কিন্তু গ্রামের দিকে হচ্ছে। গ্রামে এমনি বলে শহরের মেয়েরা ড্রেস পোশাক খারাপের জন্য হয়তো তাদেরকে কোনো সেভ নেই, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা তো এখন ড্রেস পোশাক ভালোই হচ্ছে। তাছাড়া একটা 12 বছরের মেয়ের কী বা তার খারাপ আছে, বা তার মধ্যে কী আছে, তাকেও সে রাখলো না। তা যাই হোক, মানুষ রূপে এখনকার সব জানোয়ার বসবাস করছে, হয়তো মানুষের মতো দেখতে হলে কী হবে, মানুষই আদে নয়। তা এই নিয়ে ওই জন্য বলি, সবাই ঘরে থাকো, সেফটি থাকো, কারণ টাকা পয়সার জন্য হয়তো, হ্যাঁ আমরা বলি টাকা পয়সা, 12 বছরের মেয়েটা হয়তো ডাক্তার দেখাতে গিয়েছিল, সেখানটায় গিয়ে ওই অবস্থা হলো। মানুষ তো সুবিধা অসুবিধা, বাইরে তো বেরোতে হবে, হ্যাঁ আজ আমার মেয়ে নেই বলে তাই, কিন্তু একটা মেয়ে থাকলে কিন্তু আমার চিন্তায় ঘুম ধরতো না, মেয়ে যদি বাইরে যেত, এখনকার দিনকাল যা পড়েছে।
তা সেই জন্য প্রত্যেকটা বাবা মার টেনশান। তা আমরা যদি আমাদের ছেলেদের ঠিকঠাক করে মানুষ করি তাহলে কিন্তু মেয়ের বাপেদের আর মেয়ের মায়েদের এত চিন্তা হয়নি। কিন্তু আসলেই আমাদের ছেলেগুলো ঠিকঠাক মানুষ হয়নি। আর যারা এইভাবে করছে তারা তারা একটু একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে ভেবে দেখো না, যে তোমাদের হয়তো ওই বয়সী মেয়ে আছে, হয়তো ওই বয়সী তোমাদের বোন আছে, তা হয়তো দিদি আছে, এই ভেবে মানুষের উপরে মেয়েদের উপরে অত্যাচার করো না, নারীদের উপরে বিশেষ করে অত্যাচার করো না। কারণ সব সহ্য করবে আল্লাহ, নারীদের অত্যাচার আল্লাহ পাক সহ্য করবে না। এটা আমি সেই প্রথম থেকে শুনে আসছি, আজও শুনছি। নারীদের যারা অত্যাচার করে তারা বেশি দিন নয়, 6 মাস 6 দিন থাকতে উড়ে বলে না, সেই রকম। তা ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, আর বেশি বলার দরকার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।